আপনার কি ইফতারের পর অলস লাগে, রোজা রেখে সারাদিন ক্লান্ত, রাতে ঠিকমতো ঘুম হয় না? যদি এরকম হয় তাহলে হতে পারে আপনি ভুল খাবার খাচ্ছেন। হ্যাঁ, কিছু খাবার আছে যা রোজায় না খেলেই ভালো। রোজায় খাবার বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ পুরো দিন না খেয়ে থাকার পর যে খাবার খাচ্ছেন সেটা শরীরের উপর সরাসরি প্রভাব ফেলে। কিন্তু অনেকেই ভুল খাবার খায়, যার কারণে শরীর দুর্বল লাগে, পানি শূন্যতা হয়, এমনকি ওজনও বেড়ে যেতে পারে অথবা কমতে পারে। আজকের ভিডিওতে বলবো এমন 5টি খাবারের কথা যা রোজায় একদমই এড়িয়ে চলা উচিত। তাহলে চলুন শুরু করি। নাম্বার 1, ভাজা পোড়া খাবার। ইফতারে চপ, বেগুনি, পেঁয়াজু না হলে জমেই না, কিন্তু এগুলো শরীরের উপর বিষের মতো কাজ করে। কেন তা কি জানেন? বেশি তেলে ভাজা খাবার অ্যাসিডিটি বাড়ায়, হজম হতে সময় নেয়, এর ফলে ক্লান্তি বাড়ে। অতিরিক্ত তেল লিভারের উপর চাপ দেয়, খারাপ কোলেস্টেরল বাড়িয়ে দেয়, যা আমাদের হার্টের জন্য একদমই ভালো নয়। দীর্ঘদিন খেলে ওজন ও উচ্চ রক্তচাপ বেড়ে যেতে পারে। বিকল্প হচ্ছে গ্রিল খাবার খান, ছোলা, খেজুর, দই খেলে শরীর অনেক ভালো থাকবে। ফুড নাম্বার 2, অতিরিক্ত মিষ্টি খাবার বা সুগারে ফুড। অনেকেই ইফতারে জিলাপি, মিষ্টি, রসগোল্লা খান, ভাবেন শরীরে এনার্জি আসবে। আসেও কিন্তু ঠিক, কিন্তু আসলে কি হয় তা কি জানেন? ব্লাড সুগার একদমই হঠাৎ বেড়ে যায়, কিছুক্ষণ পর আবার কমে যায়, এনার্জির বদলে দুর্বল লাগে। তখন অতিরিক্ত চর্বি জমতে শুরু করে, বিশেষ করে পেটের চারপাশে। বেশি মিষ্টি স্কিনে খারাপ প্রভাব ফেলে, ব্রণ হতে পারে। অতিরিক্ত সুগার এড়িয়ে চলুন। বিকল্প প্রাকৃতিক চিনিযুক্ত খাবার খাও, যেমন ফল, মধু, খেজুর। ফুড নাম্বার 3, বেশি লবণযুক্ত খাবার। ইফতারে অনেকেই চানাচুর, প্যাকেটজাত স্ন্যাক্স এগুলো খেতে পছন্দ করে, তাই না? কিন্তু এগুলো আপনার শরীরের জন্য অনেক ক্ষতিকর। এগুলো আমাদের শরীরে ডিহাইড্রেশন বাড়ায়, এর ফলে অতিরিক্ত তৃষ্ণা লাগে, শরীর ফুলে যায়, এর ফলে ওজন বেড়ে যায়। সোডিয়াম বেশি খেলে রক্তচাপ বেড়ে যায়, এর ফলে আমাদের কিডনির উপর চাপ পড়ে। এর বিকল্প হচ্ছে তাজা ফল, শাকসবজি, বাদাম খেতে পারেন। স্বাদ বাড়াতে লেবু ও কালো লবণ ব্যবহার করতে পারেন। ফুড নাম্বার 4, কোল্ড ড্রিঙ্কস বা সোডা। ইফতারে ঠান্ডা কোক বা 7 আপ পান করাটা অনেকেরই অভ্যাস, কিন্তু এটা শরীরে কি করে তা কি জানেন আপনি? তীব্র পানি শূন্যতা তৈরি করে, শরীর আরও শুকিয়ে যায়, ব্লাড সুগার বেড়ে গিয়ে শরীরকে আরও দুর্বল করে, গ্যাস ও অ্যাসিডিটি বাড়ায়, পেট ফাঁপা লাগে। বেশি পান করলে বোন মিনারেল কমে যায়, এর ফলে হার্ট দুর্বল হয়ে যায়। এর বিকল্প হচ্ছে আপনি লেবু পানি খান, তাজা ফলের জুস, ডাবের পানি পান করতে পারেন। ফুড নাম্বার 5, প্রসেস ফুড। ইফতারের সময় বার্গার, পিৎজা এগুলো অনেকেই খেয়ে থাকে। এগুলোতে কোনো পুষ্টিগুণ নেই, শুধু আছে ক্যালোরি, আনহেলদি ফ্যাট। এগুলো আমাদের ওজন বাড়ায়, আমাদের শরীরে ফ্যাট জমতে শুরু করে, হজমে সমস্যা হয়, রাতে ঠিকমতো ঘুম হয় না, ট্রান্সফ্যাট শরীরের খারাপ কোলেস্টেরল বাড়িয়ে দেয়, এতে আমাদের হার্টের সমস্যা হয়। বিকল্প হচ্ছে তাজা ঘরে তৈরি খাবার খাও, যেমন মাছ, মুরগি, ডাল, সবজি ইত্যাদি। এখন থেকে এই ভুলগুলো এড়িয়ে চলুন, দেখবেন রোজার সময় শরীর আরও এনার্জেটিক থাকবে। যদি ইনফরমেশনগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।